আজকে আপনাদের বাংলাদেশের কাঁচা সবজি দেখামো। একটা বাংলাদেশি দোকান, এই দোকানটা পুরো বাংলাদেশের। তো এই ভাই কিন্তু বাংলাদেশের সব কিছু বেচে। আমি একটা একটা করে আপনাদের দেখাইতেছি। অতি ফার্স্ট এখান থেকে শুরু করি। এই জায়গায় আছে একদম দেশি বেগুন, দেখতেছেন একদম দেশি বেগুন। হ্যাঁ, দামটা ওই তো কত দামটা জানি না এটার কত। তারপর এই যে একটা ছোট বেগুন আছে, এই একটা ছোট বেগুন। তারপর করলা আছে এখানে, বাহ একদম দেশি করলা। আর এগুলো কিন্তু সব ইতালিতেই চাষবাস হয়। আর এদিকে জালি আছে 4 টাকা কেজি। আর এই জায়গায় আবার লাউ আছে একদম, এই যে দেশি ধনিয়াপাতা বাংলাদেশের। সিম, পুরো শীতকালীন যা যা সবজি আছে এই ভাইয়ের দোকানে আছে। হ্যাঁ, তারপর আবার এই যে পেঁপে আছে, আবার ওই দিকটায় বেগুনও আছে। তারপর শাক কী আছে এখানে সাজনা আছে, সাজনা কিন্তু অনেক উপকার। তারপরে এই শাকটা কি, এই শাকটার নাম আমি জানি না, মেথি শাক না কী শাক কয়। তারপরে এই জায়গায় আবার পুঁই শাক আছে, যে দেখেন, বাহ কত সুন্দর পুঁই শাক। আবার ওই জায়গায় পালং শাক আছে। তারপর ওই দিকে আরেকটা কী শাক আছে। আর এখানে তো টমেটো আছে। তারপর মূলা আছে, গোলমূলা, গোলমূলা, আবার চিচিঙ্গা। মানে ইতালিতেও বাংলাদেশের সব কিছুই পাওয়া যায়, যেহেতু ইতালিতে কৃষি আবাদি অনেক হয়। আর দুন্দুল আছে, দুন্দুল। তারপর কচুর গাড়ি আছে, বা সব তাজা তাজা টাটকা টাটকা। আবার এই যে ছোট লাউ, ছোট লাউ, ছোট লাউ আছে এদিকে। আর এই দিকটায় একদম দেশি খাঁটি, আমগো বাংলাদেশের খাঁটি কাগজি লেবু আছে। হ্যাঁ, তারপর আদা রসুন তো এগুলো তো সব দেশে পাওয়া যায়। আরেকটা জিনিস দেখে, এই যে এখানে নারিকেল আছে, এই যে নারিকেল দেখছেন একদম কি নাই, বাংলাদেশের সব কিছু আছে। আর চাষবাস এগুলো এখানে আছে। এটা মনে হয় পিয়ারানি হয়, এই যে এখানে আবার পিয়ারাও আছে। আবার এই যে গাজর, মিষ্টি আলু, তারপর আবার কোমর, কোমর আছে। আবার এই দিকটা দেখেন আমরা আছে, যে আমরা, লাম্বা বেগুন, গোল বেগুন, সবুজ বেগুন। আবার মূলাও আছে। আবার এইদিকে আবার লাউ আছে। তো এক কথায় আমি আপনাদের একটু দূর থেকে দেখাই। আচ্ছা, আরেকটা জিনিস মিস করে ফেললাম, ওইটা কিন্তু ইতালিয়ান কাপ, শীতের সময় খুব ফেমাস ইতালিতে। আরও অনেক সবজি যেগুলো আছে, আমি একমাত্র বাংলাদেশি সবজিগুলো দেখানোর চেষ্টা করতেছি। তারপর এইদিকে ফল টল আছে, এগুলো দেখালাম না। এদিকে আরেকটা ভিডিও। আচ্ছা, এখানে আবার বাংলাদেশে আরও একটা সবজি পেয়ে গেলাম, আমাদের সবার প্রিয় শীতকালীন কি আছে, ফুলকপি আছে। আবার এই দিকটা হলো কোমর আছে। আবার এই দিকটায় এটা কি পাতাকপির একটা ডাইস, কিন্তু এটা একটু অন্যরকম। আর এই যেখানে বাঁধাকপি, এখানেও বাঁধাকপি আছে, যেগুলো পাতাকপি। তো বাইটার দোকান হচ্ছে এইটা, আমি আপনাদের দূরের থেকে দেখাই। সব জিনিসই ওনার একটু একটু করে অনেক আছে সব। তো মোটামুটি শীতকালীন সবজি যা যা লাগে এই দোকানে সবই আছে। জিনিসটা দেখে খুবই ভালো লাগলো আমার, কারণ শীতকালের সবজি জিনিসগুলা পাওয়া একদম ভাগ্যের ব্যাপার। কিন্তু ইতালিতে এটা সম্ভব, ইতালিতে এটা অসম্ভব বললে কিছু না। ইতালি যেহেতু চাষবাস অনেক হয়, প্রচুর আবাদি হয়। ইতালির 90% জমিতেই চাষ হয়, কৃষিকাজগুলোই হয়। তো আমার শাকসবজিগুলো দেখে খুবই ভালো লাগতেছে। কিন্তু আমি যেখানে থাকি এখানে রান্নার কোনো সিস্টেম নাই। সিস্টেম যদি থাকতো প্রতিদিন একবেলা করে এক একটা আইটেম নিয়ে যেতাম। হ্যাঁ, তারপর আবার এখানে মাছ টাছ আছে, ওইটা আরেকটা ভিডিওতে আবার দেখা মনে। আর আপনারা ভিডিওটা দেখলেন ইতালি ব্যারিশিয়া শহর থেকে, জায়গাটা খুবই সুন্দর। আরেকটা মাছের ভিডিও পাইবেন পরে, একটু পর করবো, এইখানে ওই যে ফ্রিজের এখানে। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। একটা কমেন্ট করে যাবেন সুন্দর। তো আল্লাহ হাফেজ।